এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। দিস ইজ সুব্রত মন্ডল শুভ। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগিং ভিডিও। তো এখন ঘড়িতে সময় 7:50। তো হুট করে একটু আসলে বাসা থেকে বের হওয়া। তো এই মুহূর্তে আমি আছি বরিশালে। তো বরিশাল আমি আছি বরিশালের শহরের সদর রোডে। তো এই সময়টায় এই জায়গাটা একটু ভিড় থাকে, তো সেটা আপনারা অলরেডি মনে হয় ফুটেজ দেখেই বুঝতে পারতেছেন। আর যেটা নিয়ে আসলে কথা বলতেছিলাম, যে একটা ভাই আসছে আমাদের সাথে দেখা করার জন্য সেই সাতক্ষীরা থেকে। আসলে ভালোবাসা আর মায়াটা এমন একটা জিনিস, আহ, যেটার সাথে আসলে কোনো কিছুর তুলনা হয় না। আর এই ভালোবাসা মায়ার সম্পর্কটা খুবই মধুর। যেই মধুর সম্পর্কটার কারণেই আজকে সেই সাতক্ষীরা থেকে বরিশালে ছুটে আসা, আমাদের সাথে দেখা করা, একসাথে চা খাওয়া, সুখ দুঃখ শেয়ার করা, এগুলোই আসলে ভালোবাসা। আর এটাকেই বলে মায়া। তো সবার ভালোবাসা মায়া সবসময় এরকম চিরস্থায়ী থাকুক, এই কামনা করি। বরিশাল শহরের প্রাণকেন্দ্র, একদম মেইন শহরের মাঝখানে একটা পুকুর, এটাকে বলে বিবির পুকুর পাড়। শহরের মধ্যে এরকম একটা পুকুর থাকাটা আসলেই খুবই সুন্দর একটা দৃষ্টিনন্দন। তো আজকে শহরে একটু আলোকসজ্জতা কম, কারণটা হলো মূলত আজকে ফ্রাইডে। তো ফ্রাইডের দিন সব শপিং কমপ্লেক্স, অন্যান্য যে সবগুলো আছে সবগুলোই বন্ধ থাকে, যে কারণে একটু আলোকসজ্জা কম। আমার বরিশাল শহরের মধ্যে যেগুলো রোড আছে, তো সবচেয়ে পছন্দের একটি রোড এটাই বলা চলে। তো এটা মূলত হচ্ছে বরিশাল ক্লাব। আর বলতে গেলে বেলস পার্কের ঠিক যাওয়ার পথটাতে এটা অবস্থিত। বিশেষ করে এখানে ম্যাক্সিমাম হচ্ছে সরকারি বাসভবনগুলো, তো দেখতেই পাচ্ছেন। তো প্রচুর পরিমাণে ভিড়, বাইক আদৌ ঢুকাতে পারবো কিনা জানি না, বুঝতে পারতেছি না। পাচ্ছেন শুক্রবার দিন উপলক্ষে প্রচুর পরিমাণ লোকজন এখানে আসলে ঘোরার জন্য আসে। এই কারণের জন্যই এই অবস্থা। অতঃপর আমরা চলে আসলাম বরিশাল ভেলস পার্কে। বুঝতেই পারতেছি যে শুক্রবার দিন উপলক্ষে এই জায়গাটায় কি পরিমাণে ভিড় হয়। আর বিভিন্ন রকমের ফাস্ট ফুড আইটেম তো আছেই। পার্কিং এর জায়গার অপেক্ষা করতেছি। আদৌ কি পার্কিং এর কোনো জায়গা আমি পাবো খুঁজে? কোনো পার্কিং পাবো? জাস্ট এই একটা জায়গা পাইলাম, দেখি এই জায়গাটায়। বুঝতেই পারতেছেন এই জায়গার পরিস্থিতি কি। তো আমার জন্য যারা ওয়েট করতেছে তাদের কাছে আমি আসলে ফোন না দিয়ে কোনোভাবে যেতে পারবো না। দেখি তারা কোথায় আছে। অপোজিটে মাঠে, তো আমি দেখতেছি না তো। ওই অপোজিটে, আমি তো মাঠের মধ্যে, মাঠে। দেখুন, গাড়ি পার্কিং করতে পারতেছিলাম না মামুন সাহেব, আপনি কিন্তু রেকর্ড হইতেছেন। আহারে, কি অবস্থা! কালকে কালকে আমি কমেন্ট করলাম তো দেখা, যে সামনে সামনে আরো আছে। যে কয় একার যদি এতগুলো হয়, অন্য মানুষজন বঞ্চিত হইতেছে না। রাতের বেলা আসলে ভাইজারটা দিয়ে গাড়ি চালানো সো টাফ, কারণ অন্যান্য গাড়ির যে হেডলাইটগুলো এটার উপর রিফ্লেক্ট করে, যে কারণে সামনের দিকে আসলে কিছুই তেমন একটা দেখা যায় না। এই মুহূর্তে আমরা চলে আসলাম বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের সামনে।
তো এত পরিমাণ আলোকসজ্জা এর রিজনটা হলো যে যে কোনো একটা মেডিকেল কলেজ বা যে কোনো মেডিকেল সার্ভিসেস থাকলে বড় কোনো প্রতিষ্ঠান, তো এর সামনে প্রচুর পরিমাণে ফার্মেসি প্লাস হচ্ছে বিভিন্ন রকমের ডায়াগনস্টিক সেন্টার, যে কারণে এইখানে একটু আলোকসজ্জা বেশি। তো শেরেবাংলা মেডিকেল কলেজ দেখতেই পাচ্ছেন, তার অপোজিট সাইডে মেইন রোডের পাশে প্রচুর পরিমাণে ফার্মেসি প্লাস হচ্ছে আপনার ডায়াগনস্টিক সেন্টারগুলো একাধারে অনেকগুলো অনেকগুলো একসাথে। হ্যাঁ, ফাইনালি আমরা ঘোরাঘুরি শেষ করে চিন্তা করলাম যে কিছু একটা খাওয়া যাক। তো সে কারণে আমরা চুজ করলাম খাবার বাড়ি রেস্তোরাঁ। তো আমরা রূপাতলি যেহেতু ছিলাম, রূপাতলিতেই এটা অবস্থিত। তো ফাইনালি আমরা চলে আসলাম খাবার বাড়ি রেস্তোরাঁয়। তো ভারী কিছু খাওয়া যাবে না, হালকা কিছু। তো হালকা কিছুর মধ্যে চিন্তা করলাম যে ডেজার্ট আইটেম কিছু একটা নেওয়া যায়। তো এখানে আমরা মোটামুটি ডিসিশন মেক করে ফেললাম যে এখানের ফালুদাটা ট্রাই করে দেখি কী অবস্থা। তো দেখতে পাচ্ছেন আপনারা ভিতরের পরিবেশটা কী অবস্থায়। এই পার্টটা হচ্ছে এসি আছে আর বাইরের পার্টটা হচ্ছে এসি ছাড়া নর্মাল। তো ভিতরে আসলে একটু কমফোর্ট বসার জন্য, যে কারণে আমরা আসলে ভিতরের দিকে চলে আসলাম। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের ফালুদা চলে আসলো, বাট দেখতে কিন্তু সেই লেভেলের গর্জিয়াস লাগতেছে, কারণ সার্ভ করাটা একটু ইউনিক স্টাইলে ছিল। পাত্রটা বিশেষ করে যে পাত্রটায় সার্ভ করা হয়েছে ডেজার্ট আইটেমটা। তো আমরা আমাদের মতো করে কথা বলতেছি, সেলফি তুলতেছে। তো একটা কথা আছে যে যতটা দর্শনদারি ততটা গুণ বিচারী হয় না। তো ঠিক এই ব্যাপারটায় কেউ আবার অন্যভাবে নেবেন না, যা আমার কাছে ভালো লাগেনি বলে এই কথাটা বললাম। আপনাদের কাছে আসলে আইটেমটা ভালো লাগতে পারে, যে সার্ভ করার স্টাইলটা আমার কাছে এতটা সুন্দর লাগছে, বাট এটার স্বাদটা আমার কাছে অতটা ভালো লাগে নাই। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। তো আমি আসলে খারাপভাবে কিছু বলতেছি না, তো আমার কাছে ভালো লাগতেছিল না বলে এই কথাটা বলা। তো আপনাদের কাছে ভালো লাগতে পারে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে।